মানবতার কল্যাণের জন্য, মানবতার মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেওয়ার জন্য যে গ্রন্থ আল্লাহ পাঠিয়েছেন, সেই গ্রন্থের নাম হলো কোরআনে কারীম। সেই কোরআন থেকে আমরা চলুন ধারাবাহিকতায় মুসলমানদের সংবিধান আল্লাহর কোরআন। আমাদের নেতা হলো জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়ামী লীগের নেতা নয়, বিএনপির নেতা নয়, জামাত ইসলামের নেতা নয়, গোটা অল পৃথিবীর সমস্ত মাখলুকাতের লিডার হলেন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। জান দিতে হলে, প্রাণ দিতে হলে আল্লাহর দ্বীনের জন্য দেওয়া লাগবে। কারা যাও তুই হাত তুলে দেখাও। ইমানদার কখনো মানুষকে অন্যায় কাজ করে না। ইমানদার কখনো মানুষ হত্যা করতে পারে না। ইমানদার কখনো চগলখড়ি করতে পারে না। ইমানদার কখনো ওজনে কম দিতে পারে না। কেবলমাত্র ওজনে কম দেয়ার মানুষ হত্যা করে মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চা মুনাফিক। ঠিক কিনা বলেন? তবে আপনাদের বগুড়াতে কোনো মুনাফিক নাই? হ্যাঁ, এখানেও আছে। মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বলেন তো? মুনাফিকের আলামত কয়টা? মুখস্থ করতে হবে। নাম্বার 1, কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ বুঝি মিথ্যা কথা বলে না? হ্যাঁ, মিথ্যা কথা বলে মানে কি? এত জন্মের মতো মিথ্যা কথা কয়, আবার বলে মিথ্যা তো বলেই, এমনকি কোরআন হাদিসের ওপেন চ্যালেঞ্জ করে কথা বলে, আমার নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ভালো আছে। কথা কয় না? এরকম আছে না নাই? আল্লাহর কসম, যে ব্যক্তি নামাজ পড়লো না তার ইমান নাই, ইমান নষ্ট হয়ে গেছে। ওযু ভঙ্গের যেমন কারণ রয়েছে, ইমান ভঙ্গের সেরকম কারণ আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? খুব কষ্ট লাগতেছে বুঝি প্রিয় ভাই সব। সুতরাং ইমানকে যদি মজবুত করতে হয়, মিথ্যা কথা আর বলা যাবে না। আমার দেশে ভোট না হয়েও ক্ষমতায় যাওয়া যায়, আর সকালে ঘোষণা দেওয়া যায় নির্বাচন খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে। কথা কয় না? এই যে মিথ্যা কথা যারা বলল, মাথায় টুপি দিল, মাথায় পট্টি বাঁধলো, হাতে তসবি দিল, এরা মুসলমান না, এরা ইহুদিদের দালাল, কাফেরদের উত্তরসূরি, আবু জেহেলের ভাইরা ভাই। কথা কন ঠিক কিনা? এদের বাংলাতে আর আসতে দেওয়া যাবে না। চিল্লায় কন ঠিক কিনা? কারণ এরা বাংলাদেশের মানুষের শান্তি চায় না, এরা চায় নিজের পেটটাকে ভরতে। ঠিক কিনা প্রিয় ভাই সব? আমাদেরকে আজেবাজে গল্প শোনাইয়া, আমাদেরকে আজেবাজে গল্প কইরা আমাদেরকে আপনি এই বাংলাদেশ থেকে তাড়াই দিতে পারবেন না। কারণ মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। বেঈমান পালাতে পারে, ইমানদার পালাতে পারে না। ঠিক কিনা? ইমানদার কখনো পালায় না। ইমানদার ইমানের পরে বলিষ্ঠ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলায় দেওয়া হলো, ইমানের পাওয়ার কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে দাঁড়ায় গেছেন। নমরুদ আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপায় পড়লেন। ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, আমি আমার ছেলে মেয়ে নিয়ে, আমার স্ত্রী কন্যা পুত্র নিয়ে রুমালের ফাঁক দিয়ে একটু কৌশল করে বেঁচে যায়। এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এই আগুনের ভিতরে যদি আমারে ফেলায় দেওয়া হয়, আর যেই রবের প্রতি আমি ঈমান এনেছি, ওই রব নিশ্চিত আমাকে বাঁচাবেই, এটা বিশ্বাস ছিল তার। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরাও বিশ্বাস করি বাংলাদেশে যত রাজনৈতিক দলই থাক না কেন, মুসলমানের দেশ, 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ। এই দেশে মুসলমানের সংখ্যা 95 থেকে 96 ভাগ। এই দেশে রাম আর বাম যতই ষড়যন্ত্র করুক না কেন, এদেশে ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবেই হবেই হবে। ইসলামের পক্ষে আসো কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হাত নামান। প্রিয় ভাই সব, কোরআনে কারীম বলেছেন অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন হক পৃথিবীতে চিরদিন টিকে থাকবে, বাতিল একদিন নিভে যাবে। এটা আল্লাহর আইকন চ্যালেঞ্জ, কথা কয় না? এটা আমরা বিশ্বাস করি, যারা ঈমান এনেছি তারা বিশ্বাস করি। ঈমানদার আল্লাহর কথা বিশ্বাস করে, আর কাফেররা শয়তানের কথা বিশ্বাস করে, ঠিক কি না? আবু জেহেল বিশ্বাস করত লাত মান্নাত উজ্জাতের কথা বিশ্বাস করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করত আল্লাহর কথা, ঠিক কি না? আবু বকর বিশ্বাস করত আল্লাহর কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন আল্লাহর কথা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতেন আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঈমান নিয়ে ঝাঁপ দিলেন, আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আরো জোরে বলুন, আগুনটারে ফুলের বাগান বানায় দিতে পারে কে? আরো জোরে বলেন। সুতরাং আমাদেরকে যতই ভয় দেখাও না কেন, আমরা কাপুরুষের মতো পালায়া যাব না। মরতে হলে গলায় ফাঁসি নিয়ে মরবো, তবু ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করে আন্দোলন করেই যাব। চিল্লা এখন ঠিক কিনা বেটি? প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটি মানুষকে দায়িত্ব নিতে হবে। যারা ঈমান এনেছেন, আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনাকে চরমনার খলিফা করে আল্লাহ পাঠান নাই, বিএনপির খলিফা করে আপনারে পাঠান নাই, জামাত ইসলামের খলিফা করে আপনারে পাঠান নাই, আপনারে এই বাংলাদেশ আওয়ামী লীগের খলিফা করে পাঠান নাই। আল্লাহ আপনার আল্লাহর দায়িত্ব দিয়ে আল্লাহর খলিফা হিসাবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আল্লাহ, এটাই চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। মানুষের তৈরি করা আইনের কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর আইনের কাছে মাথা নত করতে হবে। আসলিম, মাথা নত করতে হবে একজনের কাছে, তিনি কে? যারা আল্লাহর কাছে মাথা নত করেছে তাদের মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছেন কে? আরো জোরে বলুন। দেখেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যখন গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে কোরআন শুনে যখন তিনি আল্লাহর কাছে স্যালেন্ডার করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জাহান্নামের আসামি। সেই ওমরটারে আল্লাহ তাআলা দুনিয়ার বাজারে তাকে জান্নাতের সুসংবাদ দান করলেন, ঠিক কি না? কে করেছেন? আল্লাহ করেছেন। কেন? তার ঈমানের বলে বলিয়ান হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা করেছেন, এত আকাশচুম্বী করেছেন। সেই ঈমান আমাদের আছে না নাই? আছে না নাই? সেই ঈমান নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারিয়াম 19 নাম্বার সূরা 16 নাম্বার পারা 6 নাম্বার রুকুর আল্লাহ পাক বলেন 96 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা শোনায়া দেন, যারা ঈমান আনবে আর নিজের জীবনটারে ভালো ভালো কাজ দিয়া নিজের জীবনটারে সাজাবে, সমস্ত আসমানের যতগুলো রহমতের দরজা আছে, বরকতের দরজা আছে, যত পথ আছে বান্দার চলার জন্য সবগুলো আল্লাহ সহজ বানায়া দিবে। আসমান থেকে রহমতের দরজা খুলে দিবে। আল্লাহ বলেন সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন আর আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসবেন। পৃথিবীতে যারা ঈমানদার বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমার জানা মতে পৃথিবীর থেকে কেউ ঈমানদার উদ্ধার হয় নাই, এমন কোন নজির নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেল, সেখান থেকে আল্লাহ তারে বাঁচালো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার সামনে গেল, সেখানে নদীর ভিতরে দরিয়ার ভিতরে একটা নয় দুইটা নয় 12টা রাস্তা বানায় দিয়েছিলেন তিনি কে? সে আল্লাহ এখন আছে না মরে গেছে? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, সেই মানের বলে যদি বলিয়ান হতে পারো, এই মানের বলেই যদি আমি আপনি বলিয়ান হতে পারি,
তাহলে আমার আপনার জীবনটা যেভাবে চলবে, যেদিকেই চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আর মদদ এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্যের মালিক কে? আরো জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষের ব্যাপারে ভালো মানুষ, ইমানদার ভালো মানুষ, আর অনেক মানুষ তো পৃথিবীতে আছে, খারাপ মানুষ কারা এই ব্যাপারে আমাদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, লক্ষ্য করে শোনা লাগবে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাফারু, কুফরি করে, মিন আহলিল কিতাব, আহলে কিতাব এবং মুশরিকদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস করে নাই, এরাই হলো কেবল মানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কি আল্লাহর কোরআন বিশ্বাস করি কি করি না? করি কি করি না? যারা আল্লাহর কিতাব বিশ্বাস করে না, এই মানুষগুলো মানুষ না, বালহুম আদাল, এই মানুষটা সিগাল কুকুরের চাইতেও খারাপ। চিল্লায় কোন কথাটা কার? আরো জোরে বলেন কার? সুতরাং ঈমান যারা এনেছো, যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ঈমান যারা এনেছো তোমাদেরকে প্রত্যেকটা সেক্টরে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করবে সবগুলো ঈমানের পরে বলিষ্ঠ থেকে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করা লাগবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, ইমানদারদের দায়িত্ব হলো শুধু নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না। ইমানদাররা নিজের স্ত্রীর সাথে যখন বসবাস করবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ইমানদাররা স্ত্রীর সাথে বসবাস করবে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলে স্ত্রীর সাথে সৎভাবে জীবন যাপন করো। আল্লাহর কোরআন ইমানদাররা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদাররা যখন খাবার খাবে, ওই খাবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ওই খাবারগুলো ইমানদাররা হালাল খাবার গ্রহণ করবে। আমার দেশে সুদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুদ যদি বন্ধ করতে হয়, আমি শাহাদত হোসেন বাড়ি 50 বছর চিল্লায়া চিল্লায়া সুদ বন্ধ করা সম্ভব না। কথা কয় না ঠিক না? ঠিক সম্ভব না। সুদ যদি বন্ধ করতে হয় তাহলে আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম মানবতার মুক্তির জন্য পার্লামেন্ট আইন করা লাগবে। ঠিক কি বলো? আল্লাহর আইন, কোরআনের আইন বাংলার পার্লামেন্টে চলবে। যদি আল্লাহর আইন, কোরআনের আইন যদি বাংলার পার্লামেন্টে চলে, সুদ বন্ধ হবে, জিনা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে, মানুষের অধিকার ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচন যখন আসবে, আমি ইমানদার হিসাবে আপনাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলের কর্মী আপনি হন না কেন, আপনি যদি বিশ্বাস করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, আপনি যদি বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো তারা আগামী নির্বাচনে আল্লাহর কোরআন অনুযায়ী এই দিক নির্দেশনা, এই ফিঙ্গার দিয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে। কথা কয় না ঠিক কিনা? কারণ এটা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনি নামাজ পড়তেছেন ঈমানের কারণে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে বলেছেন ওয়াতুস যাকাত, যাকাত আদায় করো, এ কথা বলেছেন। এরপরে বলেছেন হজ করো, হজের ব্যাপারে আপনি কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, হজ করতেছেন, যাকাত দিতেছেন, নামাজ পড়তেছেন। ওই কোরআন শরীফে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আইন প্রতিষ্ঠিত করো। এ কথা কি আমার, বিএনপির, জামাত ইসলামের, জাতীয় পার্টির, কার? আরো জোরে বলুন।
তাহলে আল্লাহ যদি বলে তাহলে আমাদেরকে কোরআনের কথায় বিশ্বাস করতে হবে এবং কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে, ঠিক কি না? এখন আপনি আওয়ামী লীগের ধানের শীষে দেবেন না জামাত ইসলামের দাড়ি পাল্লাই দেবেন, আপনার বিবেকের প্রশ্ন। কথা কয় না, ঠিক না ঠিক? যারা কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথী হও, তাদের সঙ্গে থাকো। এ কথা আল্লাহর কোরআনের জোরে বলুন, ঠিক না ঠিক? সুতরাং আলেমরা চায় এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে। আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরে আগামী নির্বাচনে কোরআনকে পার্লামেন্টে দেওয়া লাগবে, ঠিক কি না? যদি না দাও 16 কোটি মানুষের বিপদ বাড়বে বাড়বে বাড়বে। কথা কয় না, ঠিক কি না? প্রিয় ভাই, সব ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আবার এদেশ থেকে বিভিন্ন তালবানা চলতেছে। আমরা কোনো তালবানার দিকে যাব না। আমার কথা হলো, আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, আমার কাছে কোনো বিএনপি নাই, আমার কাছে কোনো জাতীয় পার্টি নাই, আমার কাছে জামাত ইসলাম নাই। আমরা মুসলমান, আমরা এই বাংলার 16-18 কোটি মানুষ মুসলমান। এটাই চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। মানুষের তৈরি করা আইনের কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর আইনের কাছে মাথা নত করতে হবে। আসলিম, মাথা নত করতে হবে একজনের কাছে, তিনি কে? যারা আল্লাহর কাছে মাথা নত করেছে তাদের মর্যাদা আকাশ সম্বিত করে দিয়েছেন কে? আরো জোরে বলুন। দেখেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যখন গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে কোরআন শুনে যখন তিনি আল্লাহর কাছে স্যালেন্ডার করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জাহান্নামের আসামি। সেই ওমরটারে আল্লাহ তাআলা দুনিয়ার বাজারে তাকে জান্নাতের সুসংবাদ দান করলেন, ঠিক কি না? কে করেছেন? আল্লাহ করেছেন। কেন? তার ঈমানের বলে বলিয়ান হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা করেছেন, এত আকাশচুম্বী করেছেন। সেই ঈমান আমাদের আছে না নাই? আছে না নাই? সেই ঈমান নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারিয়াম 19 নাম্বার সূরা 16 নাম্বার পারা 6 নাম্বার রুকুর আল্লাহ পাক বলেন 96 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা শোনায়া দেন, যারা ঈমান আনবে আর নিজের জীবনটারে ভালো ভালো কাজ দিয়া নিজের জীবনটারে সাজাবে, সমস্ত আসমানের যতগুলো রহমতের দরজা আছে, বরকতের দরজা আছে, যত পথ আছে বান্দার চলার জন্য, সবগুলো আল্লাহ সহজ বানায়া দিবে। আসমান থেকে রহমতের দরজা খুলে দিবে। আল্লাহ বলেন সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন আর আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসবেন। পৃথিবীতে যারা ইমানদার বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমার জানা মতে পৃথিবীর থেকে কেউ ইমানদার উদ্ধার হয় নাই, এমন কোন নজির নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেল, সেখান থেকে আল্লাহ তারে বাঁচালো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার সামনে গেল, সেখানে নদীর ভিতরে, দরিয়ার ভিতরে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বানায় দিয়েছিলেন। তিনি কে? সে আল্লাহ এখনো আছে না মরে গেছে? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, সেই ঈমানের বলে যদি বলিয়ান হতে পারো, এই ঈমানের বলেই যদি আমি আপনি বলিয়ান হতে পারি, তাহলে আমার আপনার জীবনটা যেভাবে চলবে, যেদিকেই চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আর মদদ এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্যের মালিক কে? আরো জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষের ব্যাপারে ভালো মানুষ, ইমানদার ভালো মানুষ, আর অনেক মানুষ তো পৃথিবীতে আছে, খারাপ মানুষ কারা? এই ব্যাপারে আমাদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, লক্ষ্য করে শোনা লাগবে, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু কুফরি করে, মিন আহলিল কিতাব আহলে কিতাব এবং মুশরিকদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস করে নাই, এরাই হলো কেবল মানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কি আল্লাহর কোরআন বিশ্বাস করি কি করি না? করি কি করি না? যারা আল্লাহর কিতাব বিশ্বাস করে না, এই মানুষগুলো মানুষ না, বালহুম আদাল, এই মানুষটা সিগাল কুকুরের চাইতেও খারাপ। চিল্লায় কোন কথাটা কার? আরো জোরে বলেন কার? সুতরাং ঈমান যারা এনেছো, যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ঈমান যারা এনেছো তোমাদেরকে প্রত্যেকটা সেক্টরে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করবে সবগুলো ঈমানের পরে বলিষ্ঠ থেকে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করা লাগবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, ঈমানদারদের দায়িত্ব হলো শুধু নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না। ঈমানদাররা নিজের স্ত্রীর সাথে যখন বসবাস করবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ঈমানদাররা স্ত্রীর সাথে বসবাস করবে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলে স্ত্রীর সাথে সৎভাবে জীবন যাপন করো। আল্লাহর কোরআন ঈমানদাররা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদাররা যখন খাবার খাবে ওই খাবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ওই খাবারগুলো ঈমানদাররা হালাল খাবার গ্রহণ করবে। আমার দেশে সুদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুদ যদি বন্ধ করতে হয়, আমি শাহাদত হোসেন বাড়ি 50 বছর চিল্লায়া চিল্লায়া সুদ বন্ধ করা সম্ভব না। কথা কয় না ঠিক না? ঠিক সম্ভব না। সুদ যদি বন্ধ করতে হয় তাহলে আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম মানবতার মুক্তির জন্য পার্লামেন্ট আইন করা লাগবে। ঠিক কি বলো? আল্লাহর আইন, কোরআনের আইন বাংলার পার্লামেন্টে চলবে। যদি আল্লাহর আইন, কোরআনের আইন যদি বাংলার পার্লামেন্টে চলে, সুদ বন্ধ হবে, জিনা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে, মানুষের অধিকার ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচন যখন আসবে আমি ইমানদার হিসাবে আপনাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলের কর্মী আপনি হন না কেন, আপনি যদি বিশ্বাস করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, আপনি যদি বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো তারা আগামী নির্বাচনে আল্লাহর কোরআন অনুযায়ী এই দিক নির্দেশনা, এই ফিঙ্গার দিয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে। কথা কয় না ঠিক কিনা? কারণ এটা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনি নামাজ পড়তেছেন ঈমানের কারণে, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। একথা কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে বলেছেন ওয়াতুস যাকাত, যাকাত আদায় করো, একথা বলেছেন। এরপরে বলেছেন হজ করো, হজের ব্যাপারে আপনি কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, হজ করতেছেন, যাকাত দিতেছেন, নামাজ পড়তেছেন। ওই কোরআন শরীফে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আইন প্রতিষ্ঠিত করো। একথা কি আমার, বিএনপির, জামাত ইসলামের, জাতীয় পার্টির, কার? আরো জোরে বলুন। তাহলে আল্লাহ যদি বলে তাহলে আমাদেরকে কোরআনের কথায় বিশ্বাস করতে হবে এবং কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে। ঠিক কি না? এখন আপনি আওয়ামী লীগের ধানের শীষে দেবেন না জামাত ইসলামের দাঁড়িপাল্লাই দেবেন, আপনার বিবেকের প্রশ্ন। কথা কয় না ঠিক না? ঠিক। যারা কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে চায়
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথী হও, তাদের সঙ্গে থাকো। এ কথা আল্লাহর কোরআনের জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আলেমরা চায় এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে। আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও, সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরে আগামী নির্বাচনে কোরআনকে পার্লামেন্টে দেওয়া লাগবে, ঠিক কি না? যদি না দাও 16 কোটি মানুষের বিপদ বাড়বে বাড়বে বাড়বে। কথা কয় না ঠিক কি না?